আমরা যারা আন্দোলন করেছি আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থী। আমাদের শিক্ষার্থীদের উপর যে হামলাটা করেছিল শিক্ষার্থীরা আমরা যে দাবি করেছি, এই দাবিটা মূলত ছিল আমাদের দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে আমাদের নিয়োগ বন্ধ। আমাদের অনেক বড় ভাইদের পড়াশোনা শেষ করার পরেও সরকারি চাকরিতে অ্যাপ্লাই না করে, সরকারি চাকরিতে কোনোদিন বসতে না পেরে, সরকারি চাকরিতে কোনোদিন আবেদন করতে না পেরে তাদের অনেকের চাকরি বয়স চলে গেছে। আমরা সেই সব বেকার ভাইদের আত্মরক্ষার আন্দোলন করেছি। আমরা আর বলতে চাই, আমরা আন্দোলন করেছি আমাদের, আপনারা জানেন আমাদের ইউনিয়ন এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল দশা। সেখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। সে আন্দোলনে পুলিশ হামলা চালায়। আপনারা দেখেন, আমাদেরকে গতকাল আন্দোলনে আমাদেরকে বলেছিল শাহবাগ থেকে আমাদের 5 প্রতিনিধি টিমের সাথে স্বাস্থ্য উপদেষ্টা মিটিং করবে, কিন্তু ভিতরে গিয়ে আমাদের সাথে স্বাস্থ্য উপদেষ্টা মিটিং করে নাই। আমাদের সাথে মিটিং করেছে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবার সচিব। আমরা তো গিয়েছিলাম স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিং করতে, এবং মিটিং এর এক পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা এবং সেবা সচিব উঠে সেখান থেকে চলে যায়। আমাদের মিটিং এর আলোচনা সম্পন্ন না করে তারা সেখান থেকে উঠে চলে যায়। এই হচ্ছে আমাদের সাথে বৈষম্য। তারা আমাদের কোন দাবি আশ্বাস ছাড়া কোনো বাস্তবায়ন করছে না। আপনারা জানেন আমাদের কাছে আমরা আন্দোলন করেছি, সে আন্দোলনের দ্বিতীয় দাবিটি ছিল আমাদের অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম এবং আমাদের কোর্সের নাম পরিবর্তন এবং আমাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন। এই যে বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলন করেছি, কিন্তু আমাদের কোর্সে এগুলো দিবে বলে, তারা আশ্বাস দিবে বলে আমাদের এই জিনিসগুলোকে তারা মেনে নিচ্ছে না। আপনারা জানেন এই দাবিগুলো মানতে, এই দাবিগুলো মেনে নিতে সরকারের কোটি কোটি টাকা খরচ হবে না, সরকারের কোন আর্থিক বিষয় খরচ হবে না, এবং এই দাবিগুলা শুধুমাত্র কলমের খোঁচায় প্রজ্ঞাপন আকারে দিলে আমাদের এই দাবিগুলো তারা মেনে নিতে পারে। কিন্তু অতীব দুঃখের বিষয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সহ অধিদপ্তরে কিছু ফ্যাসিস্ট লোকজন থাকার কারণে, ফ্যাসিস্ট লোকজন থেকে থাকার কারণে তারা আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে না। কারণ তারা জানে আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে আমরা আন্দোলন করব না, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ করব না। তারা চাচ্ছে এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ করতে। আমরা বলতে চাই, ওইসব কর্মকর্তাদেরকে ধরে অতি দ্রুত সময়ের ভিতরে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, এবং আমরা তাদের দপ্তরে গেলে তারা আমাদেরকে উত্তেজনাপূর্ণ কথা বলে, আমাদেরকে আন্দোলনের জন্য উৎসাহিত করে। তারা আমাদেরকে বলে যে আপনারা চান শাহবাগে গিয়ে আন্দোলন করেন। এই হচ্ছে কর্মকর্তাদের অবস্থা।